তো হ্যালো বন্ধুরা, আজ সকালে আমি বেরিয়ে পড়লাম। তো রাজাকে নিয়ে আজকে হাট আছে বৃহস্পতিবারে, তাই রাজাকে সামনে লাগিয়ে দিলাম। এখানে জল হয়েছে তাই একটু ধোয়া পোছা করে দিলাম রাজাকে, তারপরে আমি বেরিয়ে পড়লাম। চলো যাওয়া যাক। তো দেখি প্যাসেঞ্জার কোথাও পাই। দিয়ে সামনে যাওয়ার টাইমে আমাকে একটা পিসিমণি ফোন করেছিল যে যাবো, তাই পিসিমণিটাকে চাপিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। পিসিমণিটাকে নামাইতেই আমাকে একটা কাকুকে পেলাম। ওই কাকুটাকে নারীশ্বর নামিয়ে নিয়ে নারীশ্বর থেকে বেরিয়ে গেলাম। নামিয়ে নেমে নিজের মোড়ে যেতেই আরও তিনজনকে পেয়েছিলাম। তো তিনজনকে রঘুনাথ স্টেশনে ছেড়ে নিয়ে ওদের কাছ থেকে আমি পয়সাটা কেটে নিলাম। তারপরে কেটে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম রঘুনাথ থেকে। দেখি চলো ওটা নিজের মোড়ে গিয়ে আবার লাগাইলাম। নিজের মোড়ে লাগিয়ে নিয়ে এই দুজনকে পেয়েছিলাম। তো দুজনকে নিয়ে আমি আবার চলে গেলাম রঘুনাথপুরে নামাইতেই ওদের কাছ থেকে পয়সাটা কেটে নিয়ে আমি চলে এলাম। ওদেরকে নামিয়ে নিয়ে আমাকে একটা কাকু ফোন করেছিল। কাকুটার খুব শরীর খারাপ, তা কাকুটা ডাক্তার দেখে যাবে, তাই কাকুটাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম রানীশ্বর ডাক্তার দেখে নিয়ে আমি চলে এলাম ওদেরকে নামিয়ে দিয়ে আমি চলে এলাম নিজুরি মোড়ে নামাইতেই আমি এক গাড়ি প্যাসেঞ্জার পেলাম। আর এই পাশে দেখতে পাচ্ছি পুরো তোমার জল হয়ে গেছে। তো জল হয়ে তাই ওদেরকে এখানে নামিয়ে নিলাম। আর জলে তো পুরো আমি ভিজে গেছি একবারে, মানে পুরো ভিজে গেছি ঠান্ডা লেগে যাবে তো জ্বর থেকে। আর এইদিকে ঘরের দিকে দেখতে পাচ্ছি পুরো পুকুর গেছে মাঠগুলা। তো যাই হোক, চলো আমাদের রাস্তা তো খারাপ আছে, তাও জলে আরও খারাপ হয়ে গেলো। তারপরে সিনে দিলাম রাজা দিকে লাগিয়ে। এখন তো লাইন নাই, তা চাই দিলে না। চলো একটু মোছামুছি করলে কেন ঠান্ডা যা লেগে যাবে না, পুরো লেগে যাবে ঠান্ডা হয়তো।